তারা কিভাবে অভিজ্ঞানপত্র বা শংসাপত্র লিখবে। যাদের প্রজেক্ট আছে তাদের কিন্তু সকলে এই অভিজ্ঞানপত্র বা শংসাপত্র খুবই জরুরি। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে খুব সহজ ভাষায় তোমাদেরকে বলে দেব যে অভিজ্ঞানপত্র বা শংসাপত্র কীভাবে পারবে এবং খুব সহজ ভাষায় কিভাবে লিখবে। তো সবার প্রথমে যে এরকম লেখা আছে অভিজ্ঞানপত্র বা শংসাপত্র, যে কোনো একটা তুমি টাইটেল দেবে এখানে। যদি পত্র দাও তাহলে অভিজ্ঞানপত্র, আর যদি শংসাপত্র দাও তাহলে শংসাপত্র দেওয়ার পরে নিচের দিকে লিখবে যে এই মর্মে সংশোধিত করা হলো যে ড্যাশ কর্তৃক রূপায়িত ড্যাশ শীর্ষক, অর্থাৎ তোমাদের যেই কর্তৃক রূপায়িত হচ্ছে তোমাদের প্রকল্পটা প্রজেক্টটা, সেই প্রকল্পের আমরা প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়েছে এবং এর সাথে সাথেও এও সংশোধিত করা হলো যে প্রকল্প কর্মটি সম্পূর্ণরূপে মৌলিক। অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সিম্পলি এই উপরের সামান্যটুকু এটা লিখবে, লেখার পরে নিচে আরেকটা প্যারা করবে, নিচে আরেকটা প্যারা করার পরে নিচের প্যারাতে লিখবে এই প্রকল্প কর্মটি দ্বাদশ একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার অংশ হিসাবে। অর্থাৎ তোমাদের এখানে দ্বাদশ একাদশ লেখা আছে, তোমরা যদি অষ্টম শ্রেণী হও বা নবম শ্রেণী হও বা দশম শ্রেণী হও, যেই শ্রেণী হবে সেই শ্রেণীটা কিন্তু লিখবে। এইরকম কিন্তু অবলিকলিও দেওয়ার দরকার নেই। যদি তোমাদের একাদশ শ্রেণী হোক শুধুমাত্র একাদশ শ্রেণীর এটাই লিখবে। একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার অংশ হিসাবে ড্যাশ বিষয়ের জন্য, তোমরা যেই বিষয়ের জন্য প্রজেক্টটা করছো সেই বিষয়টা এখানে লিখবে, সেই বিষয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। তো সিম্পলি এটা দেওয়ার পরে এখানে পূর্ণচ্ছেদ দেবে, নিচের দিকে আসলে লিখতে পাবে এবং ডান দিকে তোমরা এইখানটায় কি লিখবে, ডান দিকে লিখবে এখানে প্রকল্প রূপায়ণকারী স্বাক্ষর, অর্থাৎ তোমার এখানে নিজের স্বাক্ষরটা দেবে এই বিষয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। তো সিম্পলি এটা দেওয়ার পরে এখানে পূর্ণচ্ছেদ দেবে, নিচের দিকে আসলে লিখতে পাবে এবং ডান দিকে তোমরা এইখানটায় কি লিখবে, ডান দিকে লিখবে এখানে প্রকল্প রূপায়ণকারী স্বাক্ষর, অর্থাৎ তোমার এখানে নিজের স্বাক্ষরটা দেবে। এখানে কিন্তু এটা ডান দিকে লিখবে, আমার এটা বাম দিকে চলে গেছে, বাম দিকে লিখবে না, এরকম ডট এখানে নিচেই থাকবে। এখানে কিন্তু প্রকল্প রূপায়ণ, অর্থাৎ তুমি যদি এই প্রজেক্টটা করো তোমার নাম লিখবে এবং তত্ত্বাবধায়কের স্বাক্ষর, অর্থাৎ যিনি সাইন করবেন, যিনি স্যার বা ম্যাডাম আছেন তার এইখানে সাইন এইখানে হবে। এবং এইখানে কিন্তু একটা ডেট দিতে হবে, বাঁ ধারে কিন্তু তোমাদেরকে ডেট দিতে হবে, সেটা দিতে কিন্তু আমি ভুলে গেছি, মনে নেই। এইখানে একটা তোমাদের ডেট হবে, এটা কিন্তু ডেটটা বাম দিকে লিখবে। লেখার পরে কিন্তু এটা সাবমিট করে দিতে পারো। এটাই কিন্তু হচ্ছে তোমাদের মেন অভিজ্ঞানপত্র বা শংসাপত্র, এটা লিখলে হবে, আর কোনো কিছু বার্তা লেখা দরকার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে এবং পরবর্তীকালে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।